আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লিসন 6 নাম্বারস 51 থেকে 70 এই লিসনটি নিয়ে আলোচনা করব। তো ইউনিট 2 এর এই লিসন 6টি কিন্তু তোমাদের শেষ লিসন। এরপরে কিন্তু ইউনিট 3 শুরু হয়ে যাবে। ইউনিট 2 এর আগের ক্লাসগুলো কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখন আমরা কি পড়ব? এ নাম্বার অ্যাক্টিভিটি এতে কি বলা হয়েছে? ইউনিট 3 লিসন 6 এর অ্যাক্টিভিটি এতে কি বলা হয়েছে দেখি। কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। কাউন্ট মানে কি? গণনা করো, অর্থাৎ নিচের যে নাম্বারগুলো দিয়েছে দেখো 52, 59, এই যে বলগুলো রয়েছে এগুলো আমাদেরকে গণনা করতে হবে। লিসেন, লিসেন মানে কি? শোনা, অর্থাৎ অন্য কেউ এগুলো গণনা করবে সেটা আমাদেরকে শুনতে হবে। এবং সে দ্য নাম্বারস, এবং এই নাম্বারগুলো কি আমাদেরকে উচ্চারণ করে বলতে হবে। তো এখন আমরা এই নাম্বারগুলো গণনা করব, বলবো এবং শুনবো। তো আমরা দেখি প্রথম ঘরে কয়টি দেখো সংখ্যা দেওয়া রয়েছে 52, অর্থাৎ এখানে 52টা বল রয়েছে। আমরা যদি এভাবে গণি 1 2 3 4, প্রথমে রয়েছে 4টা। আবার যদি এভাবে গণি 1 2 3 4, 4টা, এভাবে আমাদেরকে গুনতে হবে। এভাবে 4টা 4টা 8টা রয়েছে, এবং এখানেও 8টা রয়েছে 12টা, এবং এখানে রয়েছে দেখো 4টা 16টা, এবং এখানে রয়েছে কয়টা? 20টা। এখানে রয়েছে 4টা, মোট হলো 20টা, এবং এখানে আরও 4টা, মোট হলো 24টা। এখানে আরও 4টা, মোট 28টা। এখানে আরও 4টা, মোট 32টা। এভাবে আমরা 52 পর্যন্ত গণবো। তো এই পর্যন্ত আমরা কত গুনলাম? 32, অর্থাৎ এখানে রয়েছে আরও 4টা 36, এবং আরও 4টা যদি যোগ করি আমরা 40, অর্থাৎ 40 পর্যন্ত কিন্তু এখানে আমাদের হয়ে গেল। এরপর আমরা আরও 4টা যোগ করি 44, এই পর্যন্ত 44, এবং আর 4টা যোগ করলে কত হয়? 48, 48, এবং সবশেষে যদি আমরা 48 থেকে আরও 4টি যোগ করি তাহলে হবে 52। এভাবে আমরা মোট 52টি বল গণনা করলাম, এবং আমরা নাম্বারটি উচ্চারণ করলাম 52, এবং আমরা এগুলো গণনা করা শুনলাম। তো এরপরে আমাদের কয়টি কি গণনা করতে হবে দেখি। এখানে রয়েছে 59, অর্থাৎ আমাদের এই গোল জিনিসটি 59টা রয়েছে। এখন আমাদেরকে গণনা করতে হবে, দেখি আমরা। তো এখন আমরা গণনা করে দেখি 1 2 3 4 5, উপরে 5টা রয়েছে 6 7 8 9 10। তো দুইটা দাড়িতে মোট কয়টা রয়েছে? 10টা। এবার দেখি 11 12 13 14 16। তো প্রথমে কয়টা রয়েছে? 15টা। প্রথম যে ঘর রয়েছে সেখানে আমরা বল দেখলাম কয়টা? 15টা, এবং এখানেও রয়েছে 15টা। মোট কয়টা হলো বলতো? 30টা। আবার এখানে দেখি কয়টা রয়েছে? এখানেও রয়েছে 15। তো মোট কয়টা হলো? 15 15 30, এবং আর 15 কত হয়? 45টা। তো এখানে সর্বমোট এই তিন ঘরে কত রয়েছে? 45টা বল রয়েছে। তারপর আমরা দেখি 46 47 48 49 50, 51 52 53 54 55, এবং সবশেষের লাইনটি করি 56 57 58 এবং 59। তো এই ঘরে কতগুলো বল রয়েছে? 59টা, অর্থাৎ 59টা। আমরা 59টা বল গণনা করলাম। তো এরপরে আমরা দেখি 70। 70 মানে কত বলো তো? 70। আমরা কিন্তু 51 থেকে 70 পর্যন্ত এখানে গণনা করা শিখেছি। তো এখানে দেখি কতগুলো বল রয়েছে। প্রথম ঘরে কয়টা রয়েছে দেখি। 1 1 2 3 4 5, এখানে 5টা রয়েছে। তো প্রতিটাতে কিন্তু 5টা করে রয়েছে। আমরা দেখি এখানে রয়েছে 5টা, 5 5 10টা, অর্থাৎ এখানে প্রথম দুটো মিলে হচ্ছে 10। এরপর আরও 5টা যোগ করলে হয় 15, আরও 5টা যোগ করলে হয় 20 25, এই 5টা যোগ করি যদি তাহলে হবে 30, এবং এই 5টা যোগ করলে হবে 35। আবার যদি এই 5টা যোগ করি তাহলে হবে 40, আবার যদি এই 5টা যোগ করি তাহলে হবে 45, এবং এই 5টা যোগ করলে হবে 50। তো এই পর্যন্ত কয়টা রয়েছে? 50 বা 50টা রয়েছে এখানে বল। এরপর আমরা দেখি 55, আবার এই 5টা যোগ করলাম 55 হলো, এবং এই 5টা যোগ করলে হবে 60, এই 5টা যোগ করলে কত হবে বলো তো? 65, এবং সবশেষে যদি আমরা এই 5টা যোগ করি তাহলে হবে 70 বা 70। তো অ্যাক্টিভিটি এটা আমাদেরকে এভাবেই এই বলগুলো গণনা করে এবং এই নাম্বারগুলো উচ্চারণ করতে হবে। করার মাধ্যমে এই অ্যাক্টিভিটিটি আমরা সম্পূর্ণ করব।
তো আশা করি তোমরা অ্যাক্টিভিটি এটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। এরপরের অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি বি। এখানে আমাদেরকে কি করতে হবে দেখি। লিসেন, সে অ্যান্ড রিড দ্য নাম্বারস। শোনো, বলো এবং নাম্বারগুলো পড়ো। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিছু নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে 51 থেকে 70 পর্যন্ত। তো এই নাম্বারগুলো আমাদেরকে এখন পড়তে হবে, শুনতে হবে এবং বলতে হবে। আমরা দেখি, আমি পড়তেছি, তোমরা শোনো এবং তারপর তোমরা আবার নিজেরাই এগুলো উচ্চারণ করে বলবে। তো প্রথমে রয়েছে 51, এটা হচ্ছে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এরপর আমরা দেখি 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 এবং সবশেষে 70। এইভাবেই এই অ্যাক্টিভিটিটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এরপর সি নাম্বারে দেখো একটা গেম রয়েছে, কিন্তু এখানে আমরা এই সি নাম্বার অ্যাক্টিভিটিতে যখন আমরা শ্রেণীকক্ষে এই লিসনের ক্লাস করব তখন আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিতে একটা গেম খেলবো। এটা কিন্তু তোমাদের স্কুলের শ্রেণীকক্ষে এই গেমটি খেলতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই গেমটা তোমরা খেলবে। পেয়ার ওয়ার্ক মানে কি বলো তো? পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ। এই কাজগুলো বা এই যে গেমটা রয়েছে সেটা কিন্তু আমরা একাই খেলতে পারবো না, আমাদের যে সহপাঠীরা রয়েছে তাদের সাথে খেলতে হবে। এখানে কিভাবে খেলবো দেখি। এভরি স্টুডেন্ট টেকস এ নাম্বার কার্ড অর উডেন অর এ প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 to 9। প্রত্যেক স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের যে শ্রেণীকক্ষে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা থাকবে, প্রত্যেক স্টুডেন্ট এক একটা করে নাম্বার কার্ড তুলবে। এভাবে যে নাম্বার কার্ডগুলো রয়েছে স্কুলের, সেই নাম্বার কার্ডগুলো তুলতে হবে। কেউ 1 তুলবে, কেউ 2 তুলবে, এভাবে 1 থেকে 9 পর্যন্ত একজন শিক্ষার্থী এক একটা কার্ড তুলবে। অর্থাৎ কেউ 1 তুলবে, কেউ 2 নাম্বার কার্ডটা তুলবে, কেউ 3 নাম্বারটা কার্ড তুলবে। এভাবে 0 থেকে 9 পর্যন্ত কার্ডগুলো তুলবে। এরপর দেখি কি বলা হয়েছে। এভরি পেয়ার মেক্স এ নাম্বার ফ্রম 51 to 70 অ্যান্ড সে দ্য নাম্বারস। তো এক একটা জোড়া, অর্থাৎ তোমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা যে নাম্বারগুলো তুলবে সেই নাম্বারগুলো দিয়ে একটি করে সংখ্যা তৈরি করতে হবে। যেমন কেউ যদি ধরো তুমি পেয়েছো 5 এবং তোমার সহপাঠী বা তোমার বন্ধু পেয়েছে কত? 1, তাহলে আমাদেরকে কি করতে হবে? তোমার 5টা এক পাশে রাখতে হবে এবং তার 1টা আরেক পাশে রাখে কত সংখ্যা করতে হবে? 51। এভাবে 51 থেকে 70 পর্যন্ত এভাবে আমরা নাম্বারগুলো তৈরি করব এবং তৈরি করার পর বলবো। তো এটাই হচ্ছে সি নাম্বার গেম। দেখো এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। তো এখন আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি ডিতে কি বলা হয়েছে? রাইট দ্য নেক্সট নাম্বারস। পরের সংখ্যাগুলো লেখো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট মানে কি বলতো? পরবর্তীতে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো এখানে দেখো দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোর পরে কিন্তু কিছু শব্দ ফাঁকা রয়েছে। সেই ফাঁকায় আমাদেরকে কি লিখতে হবে? এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার পরের সংখ্যাটি লিখতে হবে। অর্থাৎ এখানে 50 দেওয়া রয়েছে, 50-র পরের সংখ্যাটি কি বলতো? হ্যাঁ, 51। এই ঘরে আমাদেরকে কি লিখতে হবে? 51। এখানে কত দেওয়া রয়েছে দেখো? 58। এবং এখানে আমাদেরকে 58-এর পরের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 59, এই ঘরে আমাদেরকে কত লিখতে হবে? 59। এরপর কত রয়েছে দেখো? 54। 54-এর পরের সংখ্যাটি কত বলতো? 55। 54-এর পরের সংখ্যাটি হয় 55 এবং তারপরে রয়েছে 68 বা 68। এই 68-এর পরের সংখ্যাটি কত বলতো? 68-এর পরের সংখ্যাটি হচ্ছে 69। এরপর রয়েছে 62। এখানে ড্যাশ দেওয়া রয়েছে, সেই ড্যাশে আমাদেরকে 62-এর পরের সংখ্যাটি লিখতে হবে এবং 62-এর পরের সংখ্যাটি হচ্ছে 63। এখানে আমাদেরকে লিখতে হবে 63। এরপরে রয়েছে 66 এবং 66-এর পরের সংখ্যাটি হচ্ছে 67। এরপর রয়েছে 64। 64-এর পরের সংখ্যাটি কত বলতো? 65। তো এইভাবে আমাদেরকে এই অ্যাক্টিভিটিটি পূরণ করতে হবে। এরপর আমরা দেখি 60-এর পরের সংখ্যাটি হলো 61। এরপরে রয়েছে 52। 52-এর পরের সংখ্যাটি হচ্ছে 53। তো এভাবেই আমরা অ্যাক্টিভিটি ডিটি সম্পূর্ণ করব। এখন আমরা অ্যাক্টিভিটি ইটি দেখি। তো অ্যাক্টিভিটি ইতে দেখি আমাদেরকে কি বলতে বলা হয়েছে? রাইট দ্য ইভেন নাম্বার ফ্রম 51 to 70
এখন আমাদেরকে 51 থেকে 70 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। রাইট মানে কি লেখা, এবং ইভেন নাম্বারস মানে হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ 51 থেকে 70 পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো জোড় সেগুলো আমাদেরকে লিখতে হবে। আমরা যখন গণিত ক্লাসগুলো করেছি তখন কিন্তু আমরা এই জোড় সংখ্যা কি সেটা কিন্তু জেনেছি, অর্থাৎ 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকলে কিন্তু ডান পাশে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে আমরা সেটাকে বলি জোড় সংখ্যা। তোমরা বলো তো দেখি 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কি কি হবে? হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি 52 বা 52 জোড় সংখ্যা না, হ্যাঁ 52, 2 রয়েছে শেষে, 54, 56, 58 এবং 60। এরপরে জোড় সংখ্যাগুলো বলো তো 62, 64, 66, 68, অর্থাৎ একটি পর একটি সংখ্যা হচ্ছে জোড়। 69 এটা কিন্তু হচ্ছে বিজোড়, এটা আমরা লিখতে পারবো না, শুধুমাত্র জোড়গুলো লিখবো। এরপরে 70, অর্থাৎ 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো হচ্ছে 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68 এবং 70। তো তোমরা জোড় সংখ্যা কি এটা বুঝো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর আমার ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এরপরে দেখো একটা কিন্তু কচ্ছপের ছবি দেওয়া রয়েছে, সেই কচ্ছপের ছবিটা কিন্তু আমাদেরকে কালার করতে হবে। কালার দ্য টার্টল, এই টার্টল বা এই যে কচ্ছপটি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে রং করতে হবে। তো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই টার্টলটি বা এই কচ্ছপটিকে রং করবে, যাতে তোমার এই কচ্ছপটি দেখতে সবার থেকে আলাদা বা সবার থেকে সুন্দর হয়। তো এই অ্যাক্টিভিটিতে মূলত আমাদেরকে 51 বা 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যা লিখতে হবে এবং এই কচ্ছপটিকে কালার করতে হবে। তো এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। অ্যাক্টিভিটি এফে দেখি আমাদেরকে কি করতে হবে, সে দ্য নাম্বারস, এই নাম্বারগুলো বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম্বারস বা সংখ্যা দেওয়া রয়েছে, দেখো গোল দাগ দিয়ে কিছু নাম্বারস দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলো আমাদেরকে বলতে হবে। হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেলস অর ফ্ল্যাশ কার্ডস। তো এফ নাম্বার অ্যাক্টিভিটিতে প্রথমে আমাদেরকে এই নাম্বারগুলো পড়তে বলা হয়েছে এবং তারপরে আমাদেরকে প্রশ্ন করেছে হাউ মেনি মানে কতগুলো রয়েছে, ইভেন মানে কি বলতো, আমি তোমাদেরকে বললাম জোড়, অর্থাৎ জোড় সংখ্যা। ইভেন নাম্বারস মানে হচ্ছে জোড় সংখ্যা, অ্যান্ড অড নাম্বারস জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। অড মানে কি বিজোড় সংখ্যা। তো এই সার্কেল বা এই ফ্ল্যাশ কার্ডসগুলোতে কতগুলো জোড় সংখ্যা এবং কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। আমাদেরকে প্রশ্ন করেছে, আমাদেরকে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যাগুলো গুনে গুনে দেখতে হবে যে এখানে কতগুলো জোড় এবং কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে। ইভেন নাম্বারস মানে হচ্ছে জোড় সংখ্যা এবং অড নাম্বারস মানে হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর দেখো কি বলেছে, কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল। এরপর ইভেন নাম্বারগুলো যে রয়েছে, অর্থাৎ যে যে সার্কেলগুলোর ভিতরে ইভেন নাম্বার রয়েছে সেগুলোতে কি করতে হবে, আমাদেরকে কালার করতে হবে বা রং করতে হবে। আমাদের যে রং পেন্সিল রয়েছে সেই রং পেন্সিল দিয়ে আমরা যে যে সংখ্যাগুলোতে জোড় সংখ্যা রয়েছে সেগুলোতে কালার করব বা রং করব। তো প্রথমেই আমরা এই নাম্বারগুলো পড়ে নেই। প্রথমেই আমাদেরকে কি বলেছে, সে দা নাম্বারস, নাম্বারগুলো পড়ো। আমরা নাম্বার পড়ি। প্রথমে রয়েছে কত, দেখো 1, 2, এটা মিলে কত হয় 12। এরপর রয়েছে 19, 31 রয়েছে, 22 রয়েছে, এরপর রয়েছে 62, 37 রয়েছে, 33 রয়েছে, 51 রয়েছে, এরপর রয়েছে 70, এরপর রয়েছে 56, এরপর রয়েছে 42, এরপর 43, এরপর 69, এরপর 34, এরপর 55, এরপর 67, এরপর রয়েছে কোন সংখ্যাটি বলতো 38, এরপর 39 এবং এরপরে রয়েছে 45, এরপরে রয়েছে 68, এরপরে রয়েছে 26, তারপর 63, তারপর 44, তারপর 63, তারপর 37, 65 এবং সবশেষে রয়েছে 53। তো এখন আমরা দেখব যে এই ফ্ল্যাশ কার্ডসগুলোতে কতগুলো জোড় সংখ্যা এবং কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে। জোড় সংখ্যা কোনগুলো বলতো, যে সংখ্যার ডান দিকে অর্থাৎ ডান পাশে যে সংখ্যাটার 2, 0, 2, 4, 6, 8 এগুলো থাকবে। এবং বিজোড় কোনগুলো বলতো, যে সংখ্যার ডান দিকে 1, 3,
বা 1 3 5 7 9 এগুলো থাকবে। তো এখন আমরা এভাবেই জোড় সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো প্রথমে রয়েছে 12 এর ডান দিকের সংখ্যাটা কত দেখো তো 2। তার মানে তো আমি একটু আগেই বললাম যে 2 যদি কোনো সংখ্যার ডান দিকে থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে জোড় সংখ্যা। তাহলে 12টা কি হবে, জোড় সংখ্যা। আমরা একটা জোড় সংখ্যা পেলাম। এরপর দেখো 22 এটা একটা জোড় সংখ্যা, দুইটা জোড় সংখ্যা 62 এটা একটা জোড় সংখ্যা। এরপরে 37 দেখো ডান দিকে কিন্তু 7 আছে, তার মানে এটা জোড় নয়। তো এই পর্যন্ত আমরা 3টি জোড় সংখ্যা পেলাম। এরপরে দেখো এই যে 70 এখানে 0 রয়েছে, তার মানে এটা একটা জোড় সংখ্যা। তাহলে কয়টা জোড় সংখ্যা পেলাম এ পর্যন্ত, প্রথম ঘরে 4টি জোড় সংখ্যা। এরপরে দেখো 56 জোড় সংখ্যা, তার মানে 5টা জোড় সংখ্যা পেলাম। এরপর 42 জোড় সংখ্যা, 6টা জোড় সংখ্যা পেলাম। 34 জোড় সংখ্যা, 7টা জোড় সংখ্যা পেলাম। 38 একটা জোড় সংখ্যা, 8টা জোড় সংখ্যা পেলাম। এরপর 68 জোড় সংখ্যা, 9টা। 26 জোড় সংখ্যা, 10টা। 42 জোড় সংখ্যা, 11টা। 66 জোড় সংখ্যা, 12টা। 36 জোড় সংখ্যা এবং 13টা। তাহলে এখানে কতগুলো জোড় সংখ্যা রয়েছে, 13টা। জোড় সংখ্যা কতগুলো, 13টা। এরপর আমরা বিজোড় সংখ্যা গণি। 19 একটা বিজোড় সংখ্যা, কারণ ডান পাশে 9 রয়েছে বা 9 রয়েছে। একটা বিজোড় সংখ্যা, দুইটা বিজোড় সংখ্যা। 31 বিজোড় সংখ্যা, 37 বিজোড় সংখ্যা এবং 33 হচ্ছে বিজোড় সংখ্যা মোট। এবং 51ও বিজোড় সংখ্যা। তো উপরে কয়টি বিজোড় সংখ্যা আছে, তো প্রথম লাইনে বিজোড় সংখ্যা আছে 5টি। এরপর আমরা দেখি বিজোড় সংখ্যা। 43 হচ্ছে বিজোড় সংখ্যা, 6টি বিজোড় সংখ্যা পেলাম। 69 বিজোড় সংখ্যা, 7টি বিজোড় সংখ্যা পেলাম। 55 হচ্ছে বিজোড় সংখ্যা, 8টি বিজোড় সংখ্যা পেলাম। 67ও বিজোড় সংখ্যা, আমরা কয়টি বিজোড় সংখ্যা পেলাম বলো তো, 9টি। এবং 39ও হচ্ছে বিজোড় সংখ্যা, 10টি বিজোড় সংখ্যা হলো। 45 বিজোড় সংখ্যা, 11টি বিজোড় সংখ্যা পেলাম। এবং 63 হচ্ছে বিজোড় সংখ্যা, 12টি বিজোড় সংখ্যা পেলাম। এবং 65 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা 13টি। এবং 53ও বিজোড় সংখ্যা, আমরা মোট 14টি বিজোড় সংখ্যা পেলাম। তো এখানে আমরা কয়টি বিজোড় সংখ্যা রয়েছে বা অড নাম্বারস রয়েছে 14 এবং ইভেন নাম্বারস বা জোড় সংখ্যা রয়েছে 13টা। তো আমরা এরপর তোমরা এই জোড় সংখ্যাগুলোকে কালার করবে, অর্থাৎ এই 62কে কালার করবে, 12কে কালার করবে, 42কে কালার করবে, 56কে কালার করবে। এভাবে জোড় সংখ্যাগুলোকে কালার করবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।